আচ্ছা, তাহলে এইখানে করতে হবে কি, এখানে কি মাইনাসে করলে হবে? এটা হলো আসল প্রশ্ন, অনেকে পেস করে এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার। আজকে নবম দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বা ওই চাকরি লেভেল প্রতি ক্ষেত্রে কাজে লাগবে। এটা বেসিকটা বুঝলে সবগুলা করতে পারবে। যেহেতু আমি একদম করে থেকে বোঝানোর সুযোগ পাবো না, কারণ হলো সরাসরি পরীক্ষার্থীদের জন্য ক্লাসটা ধরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলছে যে a প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু টু হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত? আচ্ছা, এগুলো তো থাকে। এখন আমি গত ক্লাসে, মানে এটা কোন সূত্রে কিভাবে এটা মানটা বের করতে হবে, আমি গত ক্লাসে করেছিলাম যে কোন সূত্র মুখস্থ করতে হবে না, সূত্র এমনিতে মুখস্থ থাকবে। তাহলে এইটা আর এইটা এরকম অবস্থা থাকলে এটা সমান যদি টু হয়, তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত? কিন্তু সহজ, একদম সহজ অঙ্ক, ঠিক আছে। এগুলো তবে পরীক্ষায় যেমন থাকবে না, প্রথম এগুলোর থেকে শিখতে হবে বা বুঝতে হবে। আচ্ছা, তাহলে এইটা যদি এরকম হয় তাহলে এটার মান কত? তাহলে এটা কোন সূত্রে পড়ছে, কোন সূত্রে দেখতে হবে যে এখানে যদি এটু করে এ ধরি আর এটু করে বি ধরি, এ প্লাস বি ইকুয়াল টু টু, তাহলে এটা সমান এটার উপরে পাওয়ার আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর, এর মান কত? তাহলে আমাদের গত দিনে করেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা কি এইটার এই সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটার ব্যাখ্যা দিয়েছিলাম গত ক্লাসে যে কিভাবে হইলো সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাখ্যা দিচ্ছি না। তাহলে এই জন্য এটা প্রথম থেকে শুরু করছি যে এইটা সমান যদি টু হয় তাহলে এত আর মান কত? তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, কোন ভাবে মানটা দেওয়া আছে? প্লাসের মানটা দেওয়া আছে এইভাবে, মানে ওই যে এ প্লাস বি, এটাকে যদি এ ধরি আর এটা যদি বি ধরি, ওয়ান বাই একে যদি বি ধরি, তাহলে এইভাবে প্লাসের মানটা দেওয়া আছে। তাহলে আবার এখানে কি দেওয়া আছে, এখানে তো প্লাসই আছে, তাহলে শুধু এই প্লাসের এই সূত্রটা দিয়ে করে যাব, ঠিক আছে। তাহলে আমরা এটার মান এখন দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু টু, তাই না? এখন সুতরাং করতে হবে কি, করতে হবে এটার মান এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান। তাহলে এ টু দি পাওয়ার ফোর এটাকে কি সূত্র ভাঙা যায়, কিভাবে ভাঙতে হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে। তাহলে এর পাওয়ার এখানে ফোর আসছে, এই ফোরটাকে এর পাওয়ার এখানে ফোর আসছে, ফোরটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলানো যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, সূত্র আমাদের হয়ে গেল। এটা দুয়ে দুয়ে চার, আবার এটা কি দুই দুয়ে দুয়ে চার, মানে এটা দেওয়ার পর পাওয়ার পাওয়ারে গুণ হয়, আর ওয়ানে ওয়ানে গুণ করলে তো ওয়ানই হয়। তাহলে এখন আমরা কোন সূত্রে ফেলাবো? সবগুলো প্লাসের সূত্রে, মানে আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এটা গত ক্লাসে বুঝিয়েছিলাম যে সূত্র কিভাবে মুখস্থ ছাড়াই মনে রাখতে হয় বা মনে মনে রাখা যায়। তাহলে আচ্ছা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হইলো এইটা প্লাস ওয়ান বাই এ স্কোয়ার, এটা এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি। তাহলে এই এই এ স্কোয়ার আর এ স্কোয়ার ক্রস যাবে, মানে উপরে আর নিচে এটা দিয়ে এটা ভাগ করা যাবে, ঠিক আছে। এর স্কোয়ার স্কোয়ার, আচ্ছা। তাহলে এটা
কারণ এখন থাকলো কি এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার -2। এখন করতে হবে কি, এটাকে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার লিখতে পারি। এ স্কোয়ার মানে এভাবে ভেঙেছি তো, এভাবে যদি ভাঙ্গি করাচ্ছি। আচ্ছা, তাহলে তারপরে কি এ স্কোয়ার, এটাকে দিতে হবে না, প্লাস 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর এটাকে এভাবে ভেঙেছি 1/a, এটা তো স্কোয়ার, এটা পাওয়ার 1 আছে, এর 2 গুণ হলে কত হবে, 2 হবে। আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ভেঙেছি একটা লাইন। কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কেন, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ লাগবে, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এটুকু তো লাগলো। এখানে প্রথম বন্ধনীর কাজ লাগলো, ঠিক আছে, এই জন্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি। আর না দিতাম না, তাহলে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলেও হবে না, কারণ এইটুকুরে তো আমরা ভেঙে এইটুকুরে আর এনেছি, এইটুকু, এই জন্য। আচ্ছা, এখন আবার কি করতে হবে, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করেছি, তাহলে এটা কি সব তো প্লাসের মান দেওয়া আছে এবং প্লাসই যেতে হবে, তাহলে আবার ওইটাতে যাই। একদম কি এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। আচ্ছা, এইটার উপরে আবার কিন্তু পাওয়ার 2 আছে, মানে এই যে এই দুইটা, ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, তাহলে এখানে -2, তাহলে কি হবে, এটার মান কত দেওয়া আছে এখানে 2, এর উপরে স্কোয়ার, আর এ উপরে নিচে কাটা, ঠিক আছে। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা চলে গেল, কারণ এখানে মানটা, এটার মানটা কি দেওয়া আছে, আমাদের 2 দেওয়া আছে, তাহলে 2টা বসে ফেললাম। আবার এখানে আসলো কি, আচ্ছা, -2, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কাটা গেল তো উপরে নিচে। আচ্ছা, তাহলে আবার এইখানে কি -2, তাহলে আমরা এখানে 2 স্কোয়ার মানে কি, দুইটা 2 এর গুণ করলে কত হয় 4, 4 থেকে 2 বিয়োগ দিলে কি হয় 2, এটার উপরে স্কোয়ার আর এখানে -2, তাহলে কি হলো, তাহলে 4 থেকে 2 চলে গেলে কি হয় 2, 2 এর উপরে স্কোয়ার আর এখানে কি -2, তাহলে 2 এর উপরে স্কোয়ার যদি 4 হয়, 4 তো অবশ্যই দুইটা 2 এর গুণন, এর থেকে 2 বিয়োগ করলে কি হবে 2, এই 2 হবে আনসার। তাহলে এই 2 হবে আনসার। এটা হলো ইজি, মানে ওগুলা বুঝতে হবে যে কোনটা কখন কেন কেন ফেলাইতে হবে। আর যাদের একদম শূন্য থেকে ধারণা নাই, মানে শূন্য থেকে ধারণা লাগবে, তারা কমেন্টে বলতে হবে, তা আমি শূন্য থেকে কিভাবে কি আসছে, যোগ বিয়োগ গুণ বাক্স সবকিছু শিখিয়ে পরে আনবো একদম গোড়া থেকে। আচ্ছা, তাহলে এইটা এটা হলো আমাদের আনসার। আচ্ছা, তাহলে এইগুলো পারলে সবগুলোই পারা যাবে, অন্য সবগুলো মাইনাস ধরি, এখানে যদি এ -1/a = 2 হলে এত এর মান কত, তাহলে এত এটার মান কত, তাহলে এইটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এটুকু না লিখলাম যে দেওয়া আছে, এটুকু আর লেখার প্রয়োজন নাই, শুধু মূল গণিতটা করে দেখাচ্ছি। তাহলে a⁴ প্লাস 1/a⁴ কি, তাহলে a⁴ প্লাস 1/a⁴, তাহলে এটার মান তো, তাহলে এইখানে হলো এ স্কোয়ার, যা করেছিলাম কত অঙ্ক, এই না মানে এটাই করতেছি এভাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইলো। কারণ আমরা সূত্র কোনটা ফেলবো, সূত্র তো দুইটা আছে আমাদের। এখন মানটা কোন ভাবে দেওয়া আছে, এখানে এখানে চিহ্ন কি আছে, এখানে চিহ্ন কি দেওয়া আছে, মাইনাসে দেওয়া আছে। তাহলে এই যে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইতেছি, এই মাইনাস দিয়ে অঙ্কটি আমাদের করতে হবে নাকি। আচ্ছা, তাহলে অবশ্যই করতে হবে, কেন এটা মাইনাসের মান দেওয়া আছে, আমরা তো প্লাসে ফেলাইলে, সূত্র ফেলাইলে আমরা আমাদের মান বসাইতে পারবো না, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে এইখানে করতে হবে কি, এখানে কি মাইনাসে করলে হবে,
এটা হলো আসল প্রশ্ন, অনেকে পেস করে এখানে। এখানে কি মাইনাসে করলে হবে সেটা? এটুকু এ মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা লিখলে হবে কি? হবে না। কেন লিখলে হবে না এটা আমি দেখাচ্ছি। এটা করতে হবে এইভাবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে? তাহলে টু টু এ বি, তাহলে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখানে উপরের নিচের স্কোয়ারে কাটা যায়, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি। আচ্ছা, তাহলে এটা কি কি লিখলাম? এভাবে লিখলাম কেন? মান তো দেওয়া আছে কি? এই চূড়ান্ত পর্যায়ে যখন মানটা মাইনাসের দেওয়া থাকবে, যখন চূড়ান্ত পর্যায়ে যাবে তখন এটা লাস্টে ওইখানে গিয়ে চূড়ান্ত পর্যায়ে ওই ওই মাইনাসের সূত্রটা ফেলাইতে হবে। আর এখানে যদি আমরা সূত্রটা ফেলাইতাম তাহলে এখানে কি হইতো? যদি মাইনাসের সূত্র ফেলাইতাম, ওই সূত্রটা যদি ফেলাইতাম তখন যদি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস সরি প্লাস টু এ বি, এরকম যদি সূত্রটা ফেলাইতাম তাহলে এনে কাটা যেতে হচ্ছে। তাহলে এটা কি হইতো? এটা কি আবার সূত্র ফেলাইতে পারতাম? এই যে এখানে যেমন ফেলাইতে পারতেছি, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ফেলাইতেছি কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস, আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? একটা হলো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি। তাহলে সূত্রটা মাইনাসে দেওয়া আছে, এই জন্য এই প্লাসের সূত্র ফেলানোর কারণ হলো যেখানে কি, যাতে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আবার সূত্র ফেলানো যায়, এবং লাস্টে মাইনাস করতে হবে আমাদের কি? মাইনাস এখানে মান দেওয়া আছে, এর আগে করা যাবে না মাইনাসে। আচ্ছা, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটার উপর স্কোয়ার আসছে, আর এখানে কি টু আর ওয়ানে গুণ করলে কি হয়ে যায়? টু হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে এটার মান কত দেওয়া আছে? টু। সেটি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে? তাহলে হবে। আচ্ছা, এটা এখানে কেটে ফেললাম, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি, এটা হলো সূত্র। বুঝিয়েছি আগে, বলে দিয়েছি কিভাবে হবে। যাও, তাহলে এটার উপরে স্কোয়ার তার মাইনাস টু এ বি। আচ্ছা, তাহলে এটার উপরে কি? এটার মান কত? টু না? এটার মান তো টু দেওয়া আছে, তা টু এর উপরে স্কোয়ার, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিয়েছি এটাও আগেরটা বলে দিয়েছি, প্লাস টু হবে, এটার উপরে স্কোয়ার মাইনাস টু। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এটার মান কত? দুই আর দুই গুণ করলে কত হয়? চার, পাওয়ার দুই মানে চার, আর এখানে কত? দুই কত? ছয়, এটার উপরে স্কোয়ার, আর এখানে হলো মাইনাস টু। আচ্ছা, তাহলে এখানে কত? চার দুই ছয়, উপরে স্কোয়ার মাইনাস দুই, তাহলে কত? ছয় ছয় কত? 36, ছয় উপরে স্কোয়ার হলো 36 মাইনাস টু ইকুয়াল টু কত? 34। এটা হলো আনসার। অনেকে এইটুকুর মধ্যে বসানোর সময় পেঁচ লাগিয়ে দেয়, ঠিক আছে? এই জন্য আজকে